হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অফ বং। তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। ঠিক আছে, তো আমি আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা তো হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি, পালন করি। তো এটা এই হ্যাপি নিউ ইয়ার পয়লা জানুয়ারি প্রায় বিশ্বের প্রায় সমগ্র দেশেই, ঠিক আছে, এই দিনটাকে নতুন বছরের শুরু হিসাবে মানা হয়। এবং এই পয়লা জানুয়ারি এই দিনটা হ্যাপি নিউ ইয়ার হিসাবে মানা হয়। এবং সেটা কেন, এর পিছনে যে হিস্ট্রিটা রয়েছে সেটা আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চলো, 31শে ডিসেম্বর থেকে আমাদের শুরু হয়ে যায় নববর্ষের যে প্রথম দিনের প্রথম আলোয়, যে আমরা যেটা মনে করি যে আমরা যে জিনিসটা প্রথম শুরু করব সেটা সৌভাগ্যের প্রতীক বলে ভাবা হয়। এবং সেটা আমরা 31শে ডিসেম্বর থেকেই শুরু করে দিই। ঠিক আছে, 31শে ডিসেম্বর রাত থেকে 1 জানুয়ারির ভোর পর্যন্তই চলতে থাকে উৎসব, হই হুল্লোড়, বাজি ফাটানো, চারিদিকে আলোকিতময় শহর। বিশ্বের প্রায় সমগ্র দেশেই এটা চলতে থাকে। এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই 1 জানুয়ারি দিনটিকে পালন করা হয় নতুন বছরের শুরু হিসাবে। এবং আমরা পরিবার, বন্ধু বান্ধব সবাই মিলেই এই দিনটা উদযাপন করি। শুধু বাংলায় নয়, বিশ্বের প্রায় সব দেশেই, ঠিক আছে। এবং আমরা আগে থেকে প্ল্যান করে নিই যে আমরা কিভাবে কাটাবো 31 ডিসেম্বর, 1 জানুয়ারি। আমরা আগে থেকে প্ল্যান করে রাখি। এবং সেই মতো আমরা আনন্দে মেতে উঠি। সেই প্ল্যান মতোই বলো কিংবা বন্ধু বান্ধবদের সাথে আমরা সবাই আনন্দে মেতে উঠি। এবং আমরা যারা ঘরে থাকি, যারা বাইরে পার্টি করছে তারা পার্টি তো করছে, এবং বন্ধু বান্ধবকে নিয়ে কেউ কেউ কেক কাটছে, কেউ কেউ আবার ঘরে বসেই আনন্দে মেতে উঠছে, ঘর সাজানোর মাধ্যমে, কেক কাটার মাধ্যমে। ঠিক আছে, এবং একটা যেন মনে হয় যে সবার মধ্যে একটা এই যে আনন্দ উচ্ছ্বাস, এবং সবাই মনে করেন যে না, আমরা নতুন বছর যেটা শুরু হচ্ছে, আমরা 1 জানুয়ারি যেটা শুরু করছি, নতুন আলোটা যেটা দেখছি, অনেকে মনে করেন যে নতুন আলোর মধ্যেও 1 জানুয়ারির দিনকে নতুন আলোর মধ্যেও আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা হচ্ছে কি সৌভাগ্যের প্রতীক বলেও অনেকে মনে করেন। ঠিক আছে, তো চলো এর পিছনে আমি হিস্ট্রিটা একটু তুলে ধরছি। তো প্রায় 4000 বছর আগে, ঠিক আছে, তো চলো এর পিছনে যে ইতিহাসটা সেটা মনে করা হয় যে 4000 বছর আগে ব্যাবিলনের বাসিন্দারা প্রায় 11 দিন ধরে একটানা উৎসবের আয়োজন করেছিল। এবং প্রায় প্রত্যেক দিন বিভিন্ন রকমের রীতির উৎসব দিয়েই তারা দিনটা উদযাপন করেছিল সেই সময়। এবং এই যে 1 জানুয়ারির যে উৎসব, সেই উৎসবকে ওরা নাম দিয়েছিল আকিতু। এই আকিতুকে ওরা নববর্ষের পাশাপাশি আবার অশুভ সমুদ্রের দেবী তিয়ামতের বিরুদ্ধে ব্যাবিলনীয় আকাশ দেবতা মার্ডুকে পৌরাণিক বিজয় হিসাবেও উদযাপনের সংস্কৃতি ছিল। এর নেপথ্যেও গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক উদ্দেশ্য যেটা ছিল সেটা কি না, নতুন রাজাকে মুকুট পরানো হতো, কিংবা বিদ্যমান শাসকের কথিত দৈব আদেশের প্রতীক হিসাবেও তারা মনে করত। এবং সেটা বেশিরভাগ দেশেই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য 31শে ডিসেম্বরের সন্ধ্যে থেকেই সেটা শুরু হয়ে যেত এবং উদযাপন চলতো 1 জানুয়ারির ভোর পর্যন্ত। এবং প্রথমেই তোমাদের বলেছি যে 1 জানুয়ারির যে খাবারটা তারা খেত
সেই খাবার খাওয়াকেও ওরা সৌভাগ্যের প্রতীক বলে মনে করত। এছাড়া তো বাজি ফাটানো, একসাথে গান গাওয়া, হই হুল্লোড় এসবই তো লেগেই থাকতো। হ্যাঁ, টানা কোথাও 11 দিন, 12 দিন, 10 দিন, 15 দিন ধরেই ওরা মোটামুটি মানে জানুয়ারির এই যে 31 ডিসেম্বর সন্ধে থেকে জানুয়ারির মোটামুটি চলতেই থাকতো। হ্যাঁ, 15 দিন, কোথাও 10 দিন, 11 দিন এরকম তো। এবং সেটা সকলেই আমরা সবাই নতুন বছরকে ইতিবাচক হিসাবেই মনে করি, এবং সবাই অনেক মানুষই তাদের খারাপ অভ্যাসকে ত্যাগ করে মানে আরও ভালো কিছুর মাধ্যমে প্রতিজ্ঞা করেন যে না, আমরা আরও জীবনে ভালো কিছু করব, আমাদের এই খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করব। এবং সেটা 1 জানুয়ারি দিয়ে অনেকে শুরু করে। এছাড়াও সূর্যের গতিকে কেন্দ্র করে যে রোমান ক্যালেন্ডার সেটা মোটেও কিন্তু সুসংগত ছিল না। খ্রিস্টের জন্মের 46 বছর আগে সম্রাট জুলিয়াস সিজার এই সমস্যা দূর করতে সেই সময়কালের একাধিক জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদদের সাথে আলোচনা করেছিলেন, এবং তিনি যা ক্যালেন্ডার তৈরি করেছিলেন তার তৈরি ক্যালেন্ডারের সাথে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনেক মিল পাওয়া গেছিল, যা এখন বেশিরভাগ দেশেই অনুসরণ করা হয়। এবং জানুয়ারি মাসের প্রথম দিনকেও সংস্কারের প্রথম দিন হিসাবে শুরু করেন কে? সিজার। ঠিক আছে, তো রোমানদের দরজার দেবতা জানুস, এবং দরজার দেবতার নাম অনুসারে জানুস থেকেই জানুয়ারি মাসের নাম হয়েছে। ঠিক আছে, তাহলে জানুয়ারি মাস একটা দেবতার নাম অনুসারে, রোমানদের একটা দরজার দেবতার নাম ছিল জানুস, সেই জানুসের নাম অনুসারে জানুয়ারি এসেছে, জানুস থেকে জানুয়ারি এসেছে। এবং তখন থেকে 1 জানুয়ারি নববর্ষ হিসাবে উদযাপন শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবং ওই দিন তাকে উপহারের বিনিময়ের মাধ্যমে এবং লরেল গাছের পাতায় বাড়িঘর সাজিয়ে দিনটিকে উদযাপন করা হতো। তবে সর্বশেষ পোপ ত্রয়োদশ গ্রেগরি 1582 সালে এই ক্যালেন্ডারের পরিবর্তন ঘটিয়ে এখন যে বর্তমান ক্যালেন্ডার, সে বর্তমান কাঠামোতে নিয়ে আসেন। কে নিয়ে এসেছিল না? সর্বশেষ পোপ ত্রয়োদশ গ্রেগরি। ঠিক আছে, কত সালে? 1582 সালে। এই পরিবর্তিত ক্যালেন্ডার নতুন বর্ষের শুরু 1 জানুয়ারি। ঠিক আছে, তো জানুয়ারি মাসের প্রথম দিনটি মধ্যযুগীয় ধর্মীয় দিক দিয়েও গুরুত্বপূর্ণ ছিল, এবং 20 শতাব্দীতে বিশ্বজুড়ে পাশ্চাত্য সভ্যতার সম্প্রসারণের কারণে এখন 1 জানুয়ারিতেই বিশ্বব্যাপী নববর্ষ পালন করা হয়। তো গাইস, তোমরা জানলে যে 1 জানুয়ারির হিস্ট্রিটা কি। তো চলো, তোমরা সবাই আর কি জানো আমাকে কমেন্ট করে জানাও, এবং আশা করি আমার ভিডিওটি খুবই তথ্যযুক্ত এবং গুরুত্বপূর্ণ, এবং আমি আশা রাখবো যে আমার ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, এবং আরও নিত্য নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কথা দিচ্ছি, আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। আমি যখনই ক্যামেরার সামনে ধরা দেব, কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটি বানাতে আমার যে একটু পরিশ্রম হয়েছে, তো তোমাদের কাছে আমি এইটুকুই আশা রাখবো যে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ঠিক আছে, চলো বাই, টাটা, গুড নাইট।